24-এর কঠিন লড়াইয়ে দলকে সাফল্য এনে দিয়ে চিকিৎসার জন্য সংগঠন থেকে ছোট বিরতিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবেও বিরাম নেই অভিষেকের। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এই সময় সাধারণ মানুষের চাহিদা কি তা আরও ভালো করে অনুধাবনের সুযোগ আমার কাছে রয়েছে। নজর রেখেছেন সরকারের কাজেও। লিখেছেন, আমি বিশ্বাস করি রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করবে। নির্দিষ্ট সময় অন্তর চিকিৎসা করাতে বিদেশে যেতে হয় অভিষেককে, কিন্তু এর আগে কখনোই চিকিৎসায় যাওয়ার আগে সরকারকে পরামর্শ দিয়ে যাননি। তিনি সরকারের কেউ নন, দেবেনই বা কেন? কিন্তু এবার সেটাই করলেন। কিন্তু কেন, উঠছে প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি, আমাদের তৃণমূল পরিবারের অন্যতম সম্পদ এবং অবশ্যই রাজ্য সরকারের অন্যতম শুভানুধ্যায়ী এবং সক্রিয় কারিগর একজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সরকারের কেউ, নানান ঘটনায় বারবার তা স্পষ্ট হয়েছে। তিনি আগে বলেছেন পরে মহকুমা হয়েছে ধূপগুড়ি, তিনি আগে বলেছেন পরে গ্রেফতার হয়েছেন শাহজাহান। তাকে ঘিরে শশব ব্যস্ত থাকে পুলিশ এবং প্রশাসন। বিরোধীরা বলেন সরকারটা আদতে চলে অভিষেকের কথাতে, আইপ্যাকের পরামর্শে। তবে এবার প্রকাশ্যে সরকারকে দেওয়া তার পরামর্শে প্রশ্ন তুলছেন অনেকেই। লোকসভা ভোটের ফলই কি সরকারে আরও প্রভাব বাড়িয়েছে অভিষেকের? ডায়মন্ড হারবার থেকে যখন 7 লাখেরও বেশি ভোটে জিতেছেন অভিষেক, তখন মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র ভবানীপুরে পিছিয়ে তৃণমূল। দেখুন, মুখ্যমন্ত্রী তার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে 8টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে পিছিয়ে গেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী পরাজিত হলেও মিউনিসিপ্যাল এলাকাগুলোতে বিজেপি প্রার্থীরা জিতেছে। বিধাননগরের মেয়র এবং ডেপুটি মেয়র দুটো কেন্দ্রেই ওয়ার্ডেই বিজেপি প্রার্থী লিড পেয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তার নিজের বুথে পরাজিত হয়েছেন। স্বাভাবিকভাবে এটা কিসের ইঙ্গিত বহন করছে? সহজেই অনুমেয়। এবার মুখ্যমন্ত্রী কিভাবে রান্না করবেন, কতটা ঝাল দেবেন আর কতটা নুন দেবেন, সেটা তিনি বুঝবেন। করোনাকালে অভিষেক নিজের ভাষ্যে কিংবা লেখনীতে বুঝিয়ে দিয়েছিলেন, যা পারে না রাজ্য তা তিনি করতে পারেন ডায়মন্ড হারবারে। সেই ডায়মন্ড হারবার মডেলই সরকারের বার্ধক্য ভাতা না পাওয়ারা পান সংসদের বার্ধক্য ভাতা। সেই মডেলে ঠাঁই নেই সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, গুরুত্ব শওকত মোল্লাদের। সরকারের কাজেও কি খেদ আছে অভিষেকের? নবান্নের অন্দরেও কি রয়েছে সরকার বিরোধীদের বাস? তাই কিছু সচিবের উপরে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, যার কথা ছাড়া পাতা নড়ে না দলে কিংবা সরকারে। তারই নবান্ন থেকে ফাঁস হয় নানা তথ্য। প্রশাসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে কি সংশয় আছে অভিষেকের? তাই কি চিকিৎসার জন্য ছোট্ট বিরতিতে যাওয়ার আগে পরামর্শ দিয়ে গেলেন সরকারকে? প্রবাদ আছে, অভদ্রা বর্ষাকাল, হরিণী চাটে বাঘের গাল। শোনরে হরিণী, তোরে কই সময় গুণে সবই সই। ধীরে ধীরে কি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেই পথেই কি গতি মমতা বন্দ্যোপাধ্যায়ের? তারই কি ইঙ্গিত অভিষেকের বুধবারের এক্স হ্যান্ডেলে? ক্যালকাটা নিউজ।